আজকে তোমাদের শিখাবো কিভাবে আলুর পাকোড়া বানাতে হয়। এখানে আমি দুটো আলু নিয়ে নিলাম। আলুগুলোকে আমি সুন্দর করে ছিলে নিয়ে আসছি ধুয়ে। এখন এই যে কুচনিটা দিয়ে আমি কুচাবো। এই কুচনিটা আমি আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছিলাম। এটা খুবই ভালো। এটা দিয়ে আলুর চিপসও বানানো যায়, গোল গোল করে কাটা যায়। এখানে 4 ধরনের ডিজাইন দেওয়া আছে। এখানে আমি আলুগুলোকে সুন্দর করে কুচিয়ে নিলাম। এগুলো কুচাতে কি যে কষ্ট। এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। জামাইকে বলেছিলাম একটা কর্নফ্লাওয়ার আনতে, সে এটা নিয়ে আসছে। আজকে ফার্স্ট টাইম খাবারে দিব। এখানে আমি আলু কুচি নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, সাদা আটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে এটা সুন্দর করে আমি মিক্স করে নিলাম। এখন আমি তেলে ভেজে নিব। এদিকে তেলটা গরম হয়ে গেছে। আজকে খুব তাড়াহুড়ো করে বানাচ্ছি। সন্ধ্যাবেলা জামাই খাবারটা খেয়ে তারপরে অফিসে যাবে। সন্ধ্যাবেলা ঝাল ঝাল গরম গরম খাবার খেতে সেই মজা। তো সন্ধ্যাবেলা প্রায় আমি কিছু না কিছু একটা বানিয়ে খাই। তো আজকে যে পাকোড়া বানাচ্ছি, তো এখানে এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে, আমি খুন খারাপি চাই না এমন মন খারাপে পেলে, কেমন বেয়াকেলের শুনলে কথা জ্বলবে তোমার গাও, বেয়াকেলের বড্ড জ্বালার একটা গান গাও, আমি জ্বলবো তবু ছাই। পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ছেঁকে নিতে হবে। এদিকে আমি একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে দিচ্ছি যাতে তেলটা শুষে নেয়। বেশি তেল খাওয়া যাবে না। এরপরে আমি জামাইকে এটা দিয়ে আসলাম। সে খেয়ে বলল লবণে নাকি বেশি হইছে। তারপরে আর কি, এই যে আমি আবার কিন্তু বানাতে গেছিলাম আর কি। এই যে চামচ দিয়ে দিয়ে দেওয়া শুরু করছি, এর ভিতরেই শুনতেছি লবণ বেশি। এই জন্য আমি আবার একটা আলু কেটে এই যে কুচিয়ে নিলাম। আবার এই যে একটু সাদা আটা দিয়ে এটা মিক্স করে নিলাম। এরপরে আবার আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এবার এটা খুব মজা হয়েছিল। এই যে এখন উল্টিয়ে দিচ্ছি। এপিট উপিট সুন্দর করে উল্টিয়ে দিতে হবে বারবার, তাহলেই ভালো লাগবে খেতে। আর এটা খুব অল্প আছে ভাজতে হবে, বেশি আছে ভাজতে গেলে এটা পুড়ে যাবে। মাঝে মাঝে খাবারে লবণ বেশি হয়ে যায়, কি করব বলেন। যাই হোক, এই যে আমার ভাজা শেষ। এখন আমি জামাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। এখন সে খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে জামাই খাচ্ছে, বলতেছে খুব ভালো হয়েছে। এরপরে আমি একটু ট্রাই করতেছি, দেখি খেয়ে কেমন হয়েছে আমার রেসিপি। ওয়াও, অনেক মজা হয়েছে গাইস, কি বলবো। প্রথমটা তো আমি খাইনি, জামাই খেয়েছিল। আর এই যে দ্বিতীয়বারেরটা খেয়ে খুবই ভালো লাগছে, সেই স্বাদ।